বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সেই সুপরিচিত ছোট ভাই মহসিন ভাই। আমি বিগত ২৭ দিন বরিশালের মাটিতে ছিলাম। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সেবায় নিয়োজিত ছিলাম। বাংলাদেশের ১৮ কোটি মেহনতি মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। আজ অতি দুঃখের সাথে বলতে হয়, আমাদের বাংলাদেশের ১৮ কোটি মেহনতি মানুষের চোখের মণি, আমাদের সেই আপসের নেত্রী, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, জনতার নেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়া ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার রুহুর মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের ১৮ কোটি মেহনতি মানুষের দোয়ায় এবং ভালোবাসায় যেন জান্নাতবাসী করে। আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ পাকের কাছে সকলে ফরিয়াদ করবেন। এবং বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলার থেকে যেই আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা যারা আজকে ঢাকার মাটিতে পাও রেখেছেন, সেই ভাইদেরকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তাদের প্রতি রয়েছে আমাদের প্রাণ ঢালা অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা দোয়ার রয়েছে আপনাদের প্রতি। এবং যারা আসতে পারেননি, আমাদের আপসের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশ মাতা বেগম খালেদা জিয়ার জানাজা আসতে পারেননি, আমি সেই ভাইদেরকে বলছি, মনে কষ্ট নেবেন না। আপনারা বাড়িতে বসে, বাজারে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া ফরিয়াদ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। আপনারা মন খারাপ করবেন না। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন ১৭ বছর পরে আমাদের ২৫শে ডিসেম্বর সকাল 11:30টায় বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ পাও রেখেছেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে এই বাংলাদেশের একটি কুচক্র মহল যেই গুজব রটিয়েছিল আমাদের আপসের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশ মাতা বেগম খালেদা জিয়াকে নিয়ে, সেই ভাইদের আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত করুক, তাদের ঈমানকে শক্ত করুক। এবং আমরা যতদিন বেঁচে থাকব, আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশ মাতা বেগম খালেদা জিয়া এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, বাংলাদেশের জনগণকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, আমরা বাংলাদেশের ১৮ কোটি মেহনতি মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দিবেন, ওই নির্দেশনা মেনেই বাংলার জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, আপসের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়ার স্বপ্ন আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আপনারা সকল দেশবাসী দোয়া করবেন এবং আপনাদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেন বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, সকল দেশবাসী সেই দোয়াই করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাতা অমর হোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা, সমন্বয়ক ভাইয়েরা, এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠন যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, সকলে জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন। আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা সকলে জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। আমাদের আপসের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, দেশ মাতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে এবং ওনার গুনাহগুলোকে যেন আল্লাহ মাফ করে দেয়, সেই দোয়াই করবেন। এবং আমরা যেন সকল ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মাটিতে আমাদের আপসের নেত্রী, গণতন্ত্রের মা,
দেশমাতা বেগম খালেদা জিয়ার স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি, সেই দোয়াই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।